দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন এবং সেখানে নিশ্চয়ই হয়ে রয়েছে কালো, তাই বলবো সেটিকে ভালোভাবে একটু প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলে আসি আজকের যুদ্ধের খবরাখবর নিয়ে। কি অবস্থা পাকিস্তান আফগানিস্তানের, যাব একেবারে শেষে। তার আগে ইরান বনাম ইউএসএ বনাম ইসরায়েল, আর এবার আমেরিকা ও ইসরায়েল যৌথ উদ্যোগে নাতানজ যে পরমাণু কেন্দ্র আছে যেখানে পরীক্ষা নিরীক্ষা হয় ইরানের, সেই পরমাণু কেন্দ্রে আবার হামলা চালিয়েছে। বাড়ছে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা। তেহরান থেকে 220 কিলোমিটার দূরে এই নাতানজ নামে পরমাণু কেন্দ্রে আগেও হামলা চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। সেখানে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছিল তারা। সেই সময় বলা হয়েছিল সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছি, কিন্তু আমেরিকার মিথ্যাচার আবারও ধরা পড়ল এইবার যে তারা সেখানে আবারও বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে। যদি গতবারে তারা গুড়িয়ে একেবারে শেষ করে দিত, তাহলে এবারে নতুন করে ফেলার কি দরকার ছিল? তো আমেরিকা যাই বলুক, আমেরিকার অনেক মিথ্যা ধরা পড়ছে। তবে যেটা জানা যাচ্ছে তাতে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা বেড়ে গিয়েছে এই যে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জন্য। সেটা মোটামুটি পক্ষে একটা বিপজ্জনক অবস্থা, আপনারা সেটা বুঝতেই পারছেন। তার কারণ সেখানে ইউরেনিয়ামে যদি কোনো রকমভাবে আগুন লেগে যায়, সেখান থেকে যে বিষক্রিয়া আপনারা ভালো করেই জানেন, একটি পরমাণু বোমার যেখানে পড়ে সেখানে তার পরবর্তী সময় কি হয়। তো সেক্ষেত্রে এখানে এই বিকিরণের আশঙ্কা এবং প্রচুর রোগ হয়তো হতে পারে। যদিও ইরান বলেছে যে না, তাদের এই নাতানজ যে পরমাণু কেন্দ্র সেখানে হামলা হয়েছে বটে, তবে তেজস্ক্রিয় বিকিরণের ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, এটা ইরান জানাচ্ছে। আমেরিকা কিন্তু জানাচ্ছে সেখানে আঘাতের পর সাদা আগুন বা সাদা ধোঁয়া সেখান থেকে উঠতে দেখা গেছে, আর তার জন্যই বিষক্রিয়া ছড়িয়ে পড়ছে বলে তারা মনে করছে। এবার পরবর্তী যে খবর সেটা আপনাদের জানাই। ইরানে ঢুকে লুকোনো ইউরেনিয়াম খুঁজে আনবে আমেরিকা। ভয়ঙ্কর কমান্ডো বাহিনী কিন্তু এবার পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে 440 কিলোর মতো ইউরেনিয়াম রয়েছে ইরানের হাতে, আর সেই ইউরেনিয়ামটাই আসল টার্গেট হচ্ছে আমেরিকার। তাই তারা জেএসওসি মানে জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ড বা কমান্ডো তাদের পাঠাতে চলেছে। মনে করা হয় সারা পৃথিবীর যত কমান্ডো বাহিনী আছে তাদের মধ্যে এই জেএসওসি এই কমান্ডো বাহিনী সবথেকে বেশি পারদর্শী এবং সবথেকে বেশি যাকে বলা হয় খতরনাক। তারা যেরকম একদিকে প্যারাট্রুপিং করতে পারে, অন্যদিকে জলের তলা দিয়ে এসে আঘাত হানতে পারে, আর গ্রাউন্ডেও কিন্তু তারা খুব ভালোভাবে অপারেশন চালাতে পারে। তাদের দক্ষতা প্রশ্নাতীত। তার জন্য এবার এই যে জেএসওসিকে নামাবে বলছে আমেরিকা, এতেই বোঝা যাচ্ছে গ্রাউন্ডে এবার কিন্তু যুদ্ধ শুরু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প আজকেই বলছিল যুদ্ধ প্রায় শেষ করে এনেছি এবং আমরাই শেষ করব যুদ্ধ। আর তারপরে পরে এই খবর অবশ্যই সেই যে ডোনাল্ড ট্রাম্পের কথা তাকেই গ্রিন সিগন্যাল দিচ্ছে। যদিও আমেরিকার তরফ থেকে জানা গিয়েছে এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প গ্রিন সিগন্যাল দেয়নি, তবে পরিকল্পনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই এই জেএসওসি জয়েন্ট স্পেশাল অপারেশন কমান্ডোদের নামিয়ে দেবে ইরানের বুকে। পরের যে আলোচনা সেটা হচ্ছে 2000 মার্কিন নৌসেনা তার পেটের মধ্যে ভরে এবার আরও একটি এয়ারক্রাফট আসছে যার নাম ইউএসএস ত্রিপলি। আর ত্রিপলি ছাড়াও আরও একটি যে আসছে এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা হচ্ছে ইউএসএস বক্সার। তার মানে দুটো মিলিয়ে 4000 নৌসেনা নিয়ে আগামীকাল এবং পরশুর মধ্যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার পৌঁছে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এবং ইরানের জলসীমার কাছে। তাই এই যে গ্রাউন্ডে এবার আক্রমণ শুরু হবে, সেই যে একটা খবর, সেই খবর কিন্তু সত্যি হবে বলেই আমরা লক্ষ্য করতে পারছি। জেরাল্ড ফোর্ড যে রণতরীতে আগুন ধরে গিয়েছিল সেটিকে নিয়ে যাওয়া হচ্ছে গ্রিসের দিকে, সেখানে তার একেবারে ওই ঠিকঠাক করা হবে।
তখনই বলেছিলাম যে অন্য জায়গা থেকে নিয়ে আসা হবে এয়ারক্রাফট ক্যারিয়ার, আর আজকেই খবর পাওয়া গেল অলরেডি 2-3 দিন আগেই বেরিয়ে গিয়েছিল, অন্যান্য জায়গায় ছিল, সেখান থেকে ইউএসএস ত্রিপলি এবং ইউএসএস বক্সার দুটোই কিন্তু এবার প্রবেশ করতে চলেছে আরব সাগরে। পরবর্তী খবরটা একটু অন্যরকম, এবার ভারত মহাসাগরে কিন্তু আক্রমণ চালালো ইরান, এবং দিয়েগো গার্সিয়া বলে একটি ছোট্ট দ্বীপ আছে ভারত মহাসাগরে, সেইখানে অ্যাকচুয়ালি ঘাঁটি হচ্ছে গিয়ে আমেরিকা এবং ব্রিটেনের। কি ঘাঁটি? এয়ারফোর্স ঘাঁটি, এবং সেই এয়ার বেসে এবার আক্রমণ চালিয়েছে ইরান। ইরান আগে পৃথিবীকে বলে এসেছে যে তাদের 3000 কিলোমিটারের বেশি কোনো ব্যালিস্টিক মিসাইল নেই, এবং তাদের হাতে 2000 কিলোমিটারের আছে এবং 3000 কিলোমিটারের। তবে ইরান মিথ্যা কথা বলতো, এবার সেটাও ধরা পড়ে গেল, কারণ এই যে দিয়েগো গার্সিয়া সেটি হচ্ছে ইরানের উপকূল থেকে প্রায় 3800 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে রয়েছে। সেখানে আক্রমণ চালানো মানে তাদের হাতে 4000 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল আছে। তার মানে আমেরিকা এবং ইসরায়েল যেই কথা এতদিন বলে এসছে যে আছে তাদের কাছে 4000 কিলোমিটারের দূরবর্তী ক্ষেপণাস্ত্র, সেটাই কিন্তু এখন ইঙ্গিত পেল যে সত্যি। তবে দুখানা যে 4000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ইরান ছুঁড়েছিল, তার মধ্যে একটি সম্পূর্ণ পৌঁছানোর আগেই তার ক্ষমতা শেষ হয়ে যায় এবং সমুদ্রের জলে পড়ে যায়, আর দ্বিতীয়টি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে এই দিয়েগো গার্সিয়ার কাছে একটি ডেস্ট্রয়ার আছে, সেই ডেস্ট্রয়ার থেকে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ছোড়া হয়, এবং সেই মিসাইলের আঘাতে দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইলটিও আঘাতপ্রাপ্ত হয়ে ধ্বংস হয়ে যায়। তো এই ছিল আরও একটি খবর। এবার আসি আফগানিস্তান আর পাকিস্তান। আফগানিস্তান আর পাকিস্তানের কনফ্লিক্ট চলছে, এখনও পর্যন্ত সেই উচ্চতায় না গেলেও আপনাদের জানিয়ে রাখি যে গোলাগুলি এবং কামানের গোলা অদল বদল দুই দেশের সীমান্তে, এবং ট্যাঙ্কের থেকে গোলাবর্ষণ এগুলো চলছে। কখনো পাকিস্তানে গিয়ে গোলাবর্ষণ, কখনো আফগানিস্তানে চলছে। কিন্তু এর মধ্যে থেকেও ঈদের দিনে একটা খুব দুঃখের ভিডিও এসছে, এই যে 400 জন মানুষকে মারলো হাসপাতালে এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তান। দেখা যাচ্ছে তাদের সার বডি কফিনে বন্দি করে সাধারণ মানুষ নিয়ে যাচ্ছে, তারপরে জেসিবি থাকে, সেই জেসিবি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, তারপর তাদেরকে সেখানে কবর দেওয়া হচ্ছে। দুঃখজনক এই ঘটনা, এবং আফগানিস্তান বারবারই বলছে যে প্রতিটা জীবনের বদলা তারা নেবে। পাকিস্তান এবং আফগানিস্তানের কনফ্লিক্টের দিকে নজর থাকবে ইউএসএ, এবং ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলছে তার সঙ্গে জড়িয়ে পড়েছে কাতার সহ আরও অনেকগুলো দেশ। অন্যদিকে পাকিস্তানের যিনি ফিল্ড মার্শাল, যাকে পাকিস্তানিরা বলে থাকে ফিল্ড মার্শাল, আসিফ মুনির একটি কথা শিয়া সম্প্রদায়ের যারা পাকিস্তানের মুসলিম রয়েছে তাদের বলেছে, আপনাদের যদি এত দয়া থাকে তাহলে আপনারা ইরানে চলে যান। তার মানে এক প্রকার আসিফ মুনিরের এই বক্তব্য বোঝাচ্ছে এটাই যে তাদের সাধারণ কিছু মানুষ যারা শিয়া সম্প্রদায়ের, তারা ইরানের পাশে থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এবং সর্বোচ্চ যিনি সর্বোচ্চ মাথা তো তাদের সেনার প্রধান, তো তিনি বা তারা কিন্তু ইরানের পাশে নেই। তো এই ছিল এই মুহূর্তে সব খবরাখবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।